আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। 10 মাস পার হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। বুধবার রাজধানীতে হওয়া তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বিএনপির তারুণ্যের সমাবেশ উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় ঢল নামে লাখো মানুষের। বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এ সমাবেশ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ হয় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়। সবশেষ ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ নিয়ে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রঙিন টুপি, টি-শার্ট, নেমপ্লেট ও প্ল্যাকার্ড হাতে তরুণরা অংশ নেন। এ সময় তারা ধানের শীষ এবং তারেক রহমানের লোগো সংবলিত টি-শার্ট ও টুপি পরেন। বিকেল 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই তরুণদের জোয়ার সৃষ্টি হয় নয়াপল্টন এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ ঘিরে মানুষের সমাগম নয়াপল্টন ছাড়িয়ে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, দৈনিক বাংলা, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আবারও বলছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। সবাইকে বলছি, আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনারা জনগণের কাছে যান। তারা কি বলতে চায় তা মন দিয়ে শুনুন। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় অন্য কিছু উদ্দেশ্য রয়েছে। তারেক রহমান বলেন, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আহ্বান ও পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবারও সরকারের দায়িত্ব গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। নতুন প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
অতীতে তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলেও এবার অন্তর্বর্তী সরকার ১০ মাসেও সেই নির্বাচন করতে পারছে না বলে মন্তব্য করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। অতীতেই বাংলাদেশের রেকর্ড রয়েছে ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু এখন দেখা যাচ্ছে ১০ মাস পার হয়ে গেলেও এই সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। বিএনপি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। তারেক রহমান বলেন, গ্লোবালাইজেশনের এই সময়ে মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কথামালার রাজনীতি নয়। বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। এখন সময় বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। আগামীতে ক্ষমতায় গেলে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করার কথা তুলে ধরেন তারেক রহমান। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির খাতগুলো চিহ্নিত করা, স্কুল কলেজে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রবর্তন, ক্রীড়াকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বিদেশি ভাষা চালু করা, সরকারি ব্যবস্থাপনায় ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট, মেডিকেল টেকনিশিয়ান গড়ে তুলতে কোর্স চালু করা, বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী কর্মী গড়ে তোলা, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং থেকে আয় বাড়ানো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গ্রামীণ হেলথ কেয়ার ওয়ার্কার গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেয়া প্রভৃতি পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার। ইশরাককে শপথ পড়ানো নিয়ে আদালতকে অবমাননা করা হচ্ছে, এই প্রসঙ্গে তারেক বলেন, পলাতক স্বৈরাচারের সময় দেখা গেছে তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, তারা সেই স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি করছে। এই সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতকে, আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি। এ সময় তিনি আরো বলেন, আমি প্রায় একটা কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি জরুরি হলো তা মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখছে জনগণ। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।